নিষ্কলঙ্ক ধর্ম আমাদের সনাতন, অব্যয় অক্ষয়, চিরন্তন সত্য, যা অতীতে ছিল বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সনাতনের অস্তিত্ব থাকবে। কথাটা ভালো করে শোনেন। আপনার এত ভক্তি মায়ের চরণে, সন্তানটাকে দিতে আপনার অন্তরে এক বিন্দু বাঁধল না। আপনার এত ভক্তি, নিজের সন্তানটা মায়ের চরণে বলি দেন তো বুঝবো আপনার কতটা ভক্তি আছে। হরিবল হরিবল হরিবল। এই বাবাজি, এই সনাতন ধর্ম একটা পিঁপড়া কেউ মানার বিধান দেয় নাই, দিয়েছেন। এটা আমার মুখের কথা নয়, আমার ঘরের কথা নয়। গান্ধারী মাতা কত জন্মের কথা বলতে পারত? 49 জন। একে একে কুরুক্ষেত্রের যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না। নমস্কার বন্ধুরা, সবার আগে প্রতিদিন নতুন নতুন কীর্তনের ভিডিও পেতে আমাদের বাংলাদেশী সনাতনী মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই জগতে যে আমার হয় আমি ভগবান তার হই। তাহলে ভগবান সবার মায়েরা, ও মাসিমা, ভগবান কি সবার? না, ভগবান সবার নয়। ভগবান কার? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, আত্মইন্দ্র প্রীতি বাঞ্ছা ধারে বলিকা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জগতে যারা দেহ মনোপ্রাণ জীবন যৌবন আমার চরণে অর্পণ করে দিয়ে নিজেকে আমার চরণের দাস বলে স্বীকার করেছে, আমি ভগবান তারই হয়ে যাই। ও মাসি, এই যে নিজের বেলায় 4 তলা 5 তলা বাড়ি, বিল্ডিং বাড়ি, আর ভগবানের বেলায় বিস্কুটের কার্টুন, একটা বক্স নাই, যা আছে তাই দিয়ে কীর্তন করো। ওইদিকে দেখে আপনি দাদারা খুব চেষ্টা করতে চান। এই যে শোনেন, নিজের বেলায় অনেক কিছু রান্না করে খাই খান না, আর ভগবানের বেলায় চিনি বাতাসা কি না। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন, যারা আমাকে না দিয়ে খায় তারা ওই সুর যেমন শান্তি হয়, ওই মৃত্যুর পর আমি তাকে যেমন দণ্ড দিয়ে থাকি। কি বাবা, এই যে জীবন দিতে পারেন একটা জীবন, জীবন দেওয়ার অধিকার কার? জোরে বলেন, মায়েরা বলেন। এই দেখেন বাতাসায় লোক গেছে, কীর্তনে আমার মন নাই। জীবন দেওয়ার অধিকার কার? জীবন নেওয়ার অধিকার কার? তাহলে ধাক্কা দেখে ধর 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 দিলেন, অপরাধ নেবেন না বাবা। এই ধর্মটা নষ্ট করে দিবেন না। সোনার মতো পবিত্র নিষ্কলঙ্ক ধর্ম আমাদের সনাতন, অব্যয় অক্ষয়, চিরন্তন সত্য, যা অতীতে ছিল বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সনাতনের অস্তিত্ব থাকবে। কথাটা ভালো করে শোনেন। আপনার এত ভক্তি মায়ের চরণে, সন্তানটাকে দিতে আপনার অন্তরে এক বিন্দু বাঁধল না। আপনার এত ভক্তি, নিজের সন্তানটা মায়ের চরণে বলি দেন তো বুঝবো আপনার কতটা ভক্তি আছে। হরিবল হরিবল হরিবল। এই বাবাজি, এই সনাতন ধর্ম একটা পিঁপড়া কেউ মানার বিধান দেয় নাই, দিয়েছেন। এটা আমার মুখের কথা নয়, আমার ঘরের কথা নয়। গান্ধারী মাতা কত জন্মের কথা বলতে পারত? 49 জন। একে একে কুরুক্ষেত্রের যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না। ওই 100 পুত্র হারাইয়া
আমাদের নয়নের জল সইতে পারে না। এক পা দুপা করে কৃষ্ণ গান্ধারী মাতার সামনে এসে দাঁড়ালো। মা, ও মা, মা গান্ধারী মাতা, তুমি কেন আমায় ডাকবে? কাকে কাকে বলতে কৃষ্ণ না? ওরে কি একটু অন্তরে দয়া নাই? ও কৃষ্ণ, আমার একে একে 100টা পুত্র কেড়ে নিলে, আমার একটা পুত্র যদি রাখতে আমায় মা বলে ডাকার মতো। কৃষ্ণ রে, এই বিধান তোমার কাছে গো। ও কৃষ্ণ, আপন স্বজন হারানোর ব্যথা যে কেমন তুমি বুঝবে না। কৃষ্ণ রে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেমন আমার 100 পুত্র কেড়ে নিলে, তোমারও একদিন এই যদু বংশ ধ্বংস হবে। বাবা গো, গান্ধারী মাতা ছিল মহাবৈষ্ণবী। সঙ্গে সঙ্গে বিধাতা তার মুখের বাণী রেখে নিল। অভিশাপে থাকতে পারে না। গান্ধারী মাতার চরণের পাশে বসে কেঁদে কেঁদে বলছে, মা, মা, তুমি আমাকে না জেনে এত বড় অভিশাপ দিলে। তোমার ওই অভিশাপ আমার মস্তকে থাক। কিন্তু মা, তুমি কি জানো মা? গান্ধারী বলছে, কৃষ্ণ রে, আমি 49 জন্মের কথা বলতে পারি। এই 49 জন্মে আমি কোনো এমন অপরাধ করি নাই, এমন কোনো পাপ করি নাই জীবনে যে তুমি আমার 100 পুত্র কেড়ে নিলে। কথা বলে তুমি এই 49 জন্মে জীবনে একটা পাপও করো না। কিন্তু মা, তুমি কি 50 জন্মের কথা জানো মা? গান্ধারী বলছে, না কৃষ্ণ, আমি তো জানি না 50 জন্মের কথা। তাহলে তোমাকে দিব্য চক্ষু দিলাম। এই দিব্য চক্ষু দ্বারাই তুমি 50 জন্মের দিকে তাকিয়ে দেখো। ওই দিব্য চক্ষু যখন দিল, দিব্য চক্ষুর দ্বারাই 50 জন্মের দিকে তাকিয়ে দেখে গান্ধারী ওই 50 জন্মে 100টা ফড়িং মেরে গলায় মালা করে পড়েছিল। আর ওই ফড়িংয়ের মাথা অভিশাপে দিয়েছিল, গান্ধারী, তুমি যেমন আমার 100 পুত্র কেড়ে নিলে, এই 100 পুত্র তোমাকে একদিন হারাইয়ে এই ঋণ তোমাকে শোধ করতে হবে। ও মায়েরা, গান্ধারী যদি 100টা ফড়িং মেরে 100 পুত্র হারিয়ে ঋণ শোধ করে দেয়, তাহলে আপনি আমি জীবনে কত জীব হত্যা করেছি? কি বাবা, ও মায়েরা, নিজের বিবেককে আজকে প্রশ্ন করুন, হিসাব দিতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেন। শুনিতে শুনিতে আত্মশুদ্ধি হবে, হৃদয় পবিত্র হবে। যেটা জীবনের গ্রহণীয় বস্তু ওটা গ্রহণ করুন, যেটা গ্রহণীয় বস্তু আপনি আমি কেউ নতুন নই, আপনি আমি বহুদিনের পুরাতন। সেই সত্য যুগ থেকে যাচ্ছি আর আসছি বাবা। তাই একটু কি তাই মহাপ্রভু বলছেন কি, সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি, হয় হয় বলিয়া গোড়া হীরায় বাসনি, ওরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ।
মাইকের সাউন্ডটা চলে গেছে, একটু ভালো করে শোনেন। কয়েকদিন আগে ঢাকা নবাবগঞ্জে কীর্তনে গেছে। সকালবেলা স্নান করে একটু ঠাকুর ঘরে একটু মাটি দিয়ে গেছি, দেখি মাটিমার ঠাকুর ঘরে আর কেউ বাদ নাই। উপরে রাধা কৃষ্ণ, পঞ্চতত্ত্ব, গৌরীদেয়, তারপরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, তার এক পাশে কালী, এক পাশে দুর্গা, এক পাশে শিব। ওরে বাবা! আর এক পাশে দেখি লোকনাথ ব্রহ্মচারী, তারপর দেখলাম জয় জগৎবন্ধু সুন্দর, কাউকে বাকি রাখে নাই মাঝি মানি তাই। হ্যাঁ? ও মাইরা, মন কয়টা মা? মন কয়টা? জোরে বলেন। একটা মন কয়জনকে দেবেন? ওরে 50 জন। সেই জন্য খালি মোবাইল ফোনে সেটিং করিস। হ্যাঁ? মন একটা, দিতে হলে একজনকে দেন। এই যে, কথাটা একটু ভালো করে শোনেন। কথাটা ভালো করে শোনেন। পঞ্চতত্ত্ব আপনারা দেখেন নাই? কার কার বাড়িতে আছে হাত তোলেন তো। বাবাজিরা অফ থাকবেন, দেখি মায়েরা কেমন ভজন করে। বলেন তো পঞ্চতত্ত্বে কয়জন আছে? জোরে বলেন, জোরে বলেন। হয় নাই, হয় নাই। কয়জন? কয়জন আছে? কয়জন? তাও কয় 5 জন। পঞ্চতত্ত্বে কয়জন আছে? 7 জন। এই যে উপরে কে? রাধা আর কৃষ্ণ। এই দেখেন তো, বলির ভগবানকে অনেকে চিনি না। আমার দিকে তাকান, কয়টা আঙ্গুল এখানে? এখানে কয়টা? ভালো করে দেখেন তো বাবারা, কয়টা? কয়টা? 2টা। বাবা, এবার দেখেন তো কয়টা হইছে? কয়টা হইছে? কয়টা হইছে প্রভুজি? দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো। চৈতন্য চরিতামৃত টিকা দিলেন, রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই বিলাস সাধিতে হইলেন একঠাই। দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো। এই যে কৃষ্ণের গায়ের রং কি ছিল? ওরে বলেন, কালো। রাধার গায়ের রং কি ছিল? ফর্সা। এবার কালো বরণ ঢাকলো কি দিয়ে? রাধা বরণ দিয়ে। এই জন্য রাধা গোবিন্দের মিলিত তনু হলো শ্রীমন মহাপ্রভু। এই দেখেন, 2 অঙ্গ মিলে 1 অঙ্গ হয়েছে। এবার 2 থেকে হলো কত? 1। সেই 1কে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, পরে মধ্য আসনে বসে আপনারা এক মাসিমা পঞ্চতত্ত্ব আছে, সবার ভজনটা যদি যোগান বৃদ্ধি হয়। এই যে ভালো করে শোনেন, তুলসী কার কার চরণে দেবেন? এই যে তাহলে পূর্ণ ব্রহ্ম ভগবান 1 অঙ্গে 2 অঙ্গ হলো। এবার 2 অঙ্গ মিলে 1 অঙ্গ হলো, সেকে মহাপ্রভু। এই জন্য মহাপ্রভু হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। মহাপ্রভুর চরণে তুলসী দিলে অপরাধ হবে না। এবার মহাপ্রভুর বামে কে আছে? বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। দক্ষিণে নিতাই। নিতাই কে? নিতাই কে? এই যে সম্বন্ধ করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণে। সম্বন্ধ করুন। নিত্যানন্দ কে? ভালো করে শোনেন। কৃষ্ণের বড় ভাইয়ের নাম কি ছিল? মায়েরা বলেন কে? যাক, মায়েরা তাহলে ভালোই কীর্তন শুনে বাবা। আপনারা সিরিয়াল কমে দেখেন। শোনেন, কৃষ্ণের বড় ভাইয়ের নাম কি? বলরাম। বলরাম কলিতে এসে হইল নিত্যানন্দ, স্বামী প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই।
তাহলে গদাধরকে গদাধর হলো নারী শক্তি, গদাধর হলো রাধা শক্তি। এই যে বাবা বলতে পারেন অনেকে যে রাধা গোবিন্দের মিলিত তনু যদি মহাপ্রভু হয়, দুই অঙ্গ মিলে এক অঙ্গ, তাহলে গদাধর আবার রাধা হয় কি করে? প্রশ্নটা এখানে ভালো করে শোনেন। ভগবান দাপুর যুগের শেষ প্রান্তে একদিন মহান মুরলী পরিত্যাগ করে গঙ্গার তটে বসে কাঁদছিলেন। রাধারানী এসে বলছে, প্রভু ও প্রভু, তুমি কাঁদছো কেন? তোমার কাঁদার কারণ কি? ভগবান বললেন, আগত বলি দিবে অন্নবতা, নারী গতম, দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রা। তাই আমি এবার যাবো গোলক পরিত্যাগ করে গোলকের নাম আর প্রেম নিয়ে গিয়ে বলি দিবে তার দ্বারে কাঙ্গাল হয়ে হরি নাম বিলাইয়ে বলি দিবে। রাধে, যুগে যুগে তুমি কেঁদেছো, আমি কোনোদিন কাঁদি না। অভাব না থাকলে কেউ কাঁদে বাবা, কাঁদে। এই জন্য প্রেম আছে তোমার কাছে, এই প্রেম আমায় ভিক্ষা দাও। এই জন্য কৃষ্ণের প্রেমের গুরু হলো কে? রাধা থাকবেন, ও রাধে আমায় ওই প্রেম ভিক্ষা দাও, ওই নাম নিয়ে গিয়ে আরে বাবা। রাধারানী বলল, প্রভু তুমি যে দুই অঙ্গ মিলে এক অঙ্গ হবে, তাহলে আমাকে সঙ্গে নেবে না? বলছে না, এবার আনন্দ রস করিবার সময় নাই, যুগে যুগে করেছি, এবার করবো না। তাহলে প্রভু রঙ্গরস যদি নাই বা করো, তাহলে জীবুদ্ধারের যে অভিলাষ তোমার অন্তরে, ওই দুঃখটাকে আমাকে সমান করে ভাগে দাও। আমাকেও কলিতে মনুষ্য কুলে জন্ম দাও, আমি যেন তোমার মধুমাখা হরিনাম দ্বারে দ্বারে ফিরাইতে পারি। ভগবান বললেন, ঠিক আছে যাও, তাহলে তুমি কলিতে জন্ম নাও। কি রূপে? গদাধর।